নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো নতুন সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আর আমি না সকালে রান্না বান্নাটা একদমই শেয়ার করতে পারি না, কারণ এত ব্যস্ততার মধ্যে তাড়াহুড়ো করে রান্নাটা আমাকে করতে হয় সকালে। সে কারণে বেশিরভাগ আমি রান্নাটা শেয়ার করতে পারি না। তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই অফিসে, আর বাবু ওই যে রোজকার মতো স্কুলে গিয়ে তারপর আমি এখন এই যে সংসারের কাজে লেগে পড়লাম। আজ শুক্রবার, তোমাদের দাদাভাইয়ের না পরপর 3টা দিন ছুটি আছে। কালকে মানে শনিবার, রবিবার, সোমবার। তো ভেবেছিলাম কি মাদের বাড়ি থেকে না একবার ঘুরে আসবো, অনেক দিন মাদের বাড়িতে যাওয়া হয়নি। তো আবার সোমবারে যেহেতু জন্মাষ্টমী আছে, আর ঘরে না এখনও ঠাকুর বসাইনি, তো ভাবছি সেই দিনটাতেই ঠাকুর বসাবো, একটুখানি পুজো দেব। মাকে অবশ্য বলছিলাম, মানে শাশুড়ি মাকে, কি তুমি থেকে যাও, আর জন্মাষ্টমীর দিন পুজো টুজো দিয়ে তারপর তুমি বাড়িতে যাবা, কিন্তু না, থাকবে না। বারবার বলা সত্ত্বেও গেল। তো না থাকলে তো অত জোর করা যায় না। আগের বার যখন আমরা প্রথম আর কি রায়গঞ্জ থেকে আসি ভাড়া বাড়িতে, তখন বেশ বড়সড় করে আর কি পুজোটা দিয়েছিলাম। গ্রামের বাড়ি থেকে যা এসেছিল, বৌদিরা, বাবা এসেছিল, বেশ ভালো করেই আর কি পুজোটা দিয়েছিলাম। কিন্তু এবারে না সেরকম আর কিছু দেব না, নিজে নিজেই আমি আর কি পুজোটা দিয়ে নেব, কারণ হয়তো আবারও আমাদেরকে কয়েক মাস পর এখান থেকে যেতে হতে পারে। আমরা তো সরকারি হাউজিংয়ের জন্য অ্যাপ্লাই করেছি, তো দুর্গাপূজার আগে পরে বা কয়েক মাস পর হয়তো হতে পারে। তো বারবার আর কি বাবাকে ডেকে নিয়ে আসো পুজোর জন্য, তো সে কারণেই ভাবছি এবারে নিজে নিজে পুজোটা দিয়ে নেব। আর বাড়িতে তো এখন প্রচুর কাজ গ্রামে আর কি, তো সেই জন্যই বিশেষ করে আর ডাকছি না বাবাদেরকে। দেখা যাক হাউজিংয়ে গিয়ে কি হয়, এখন কিছুই বলতে পারছি না, সময় কখন যে কি মোড় নেয়। তো এখন সব সময়ের হাতেই ছেড়ে দিলাম। সময় যখন যেই দিকে নিয়ে যাবে, সময়ের সাথে ঠিক তেমনভাবেই চলতে হবে। এখন তেমন কিছুই বলতে পারছি না, কি আদৌ এখানে আমরা থাকবো কি থাকবো না, বা আমাদেরকে চলে যেতে হবে, বা মালদা ছেড়েই হয়তো কোনো জায়গায় যেতে হতে পারে। তো সব এখন সময়ের উপরেই নির্ভর। তবে না এখন বেশ লাগছে কিন্তু নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন বাড়িতে যাওয়া, আবার সেখানে গিয়ে ঘর গুছানো। এই যে যেমন আগে যেখানে ছিলাম সেখান থেকে এসে এখানে আবার নতুন করে নতুন রূপে নতুনভাবে ঘর গুছানো, বেশ ভালোই লাগছে। কিন্তু প্রথম যখন কর্ণজোড়া থেকে আসি রায়গঞ্জ থেকে, তখন না প্রচুর কষ্ট পেয়েছিলাম। হয়তো সেই কষ্টটা আর এখন পাবো না, কারণ ওইখানে না অনেকটা সময় কাটিয়েছিলাম। ফার্স্ট আমার বিয়ের পর আর কি ওখানে গিয়েছিলাম 12টা বছর, সে কারণে কষ্টটাও একটুখানি বেশি ছিল। আর এই যে দেখলে ঠাকুর কিন্তু এখনও আমি বসাইনি, এই যে বললাম একটু আগে সোমবারে আর কি বসাবো, সেই দিনটা অনেকটাই ভালো দিন। তো সেই দিনটার অপেক্ষায় আছি আর কি, সোমবারের দিনটার অপেক্ষায়। আর এই যে দেখো সকালে না তাড়াহুড়ো করে বেলকানিতে বসে বসে এখানে আমি শাক বানিয়েছিলাম, তো এখনও নোংরাগুলো পড়েই আছে। তো চলো এখন না গাছগুলোকে লাগিয়ে নিই। আর এই যে এই মাটিটা তোমাদের দাদাভাই অফিস থেকে এনে দিয়েছে কালকে। গাছ নিয়েছি আমি 5টা, আর টব নিয়েছি 4টা। একটা গাছ কোথায় লাগাবো? তো একটা গাছ লাগাবো হচ্ছে, আগে যে গাছটা ছিল না এরিকা পাম গাছটা, তো সেই গাছেই সেই টবেই আর কি সেই গাছটা লাগাবো। মাটিটা শুকিয়ে গেছে, মাটিটাকে এখন ফুটো করতে বলেছিল, ফুটোটা করে নিয়ে আসি।
আমি না সেই ছোট্টবেলা থেকে গাছ লাগাতে প্রচুর ভালোবাসি। এখনও আমার সেই দিনের কথা মনে পড়ে। বাড়ির উঠানটা না অনেকটা জায়গা জুড়ে আমার বাগান ছিল, যেখানে আমি মানে স্কুল থেকে এসে না খাওয়া দাওয়া করেই গাছ পরিচর্যা করতে শুরু করে দিতাম। আর বাবাও না আমাকে অনেকটা হেল্প করে দিত। বাবাও এখান থেকে ওখান থেকে আমাকে গাছ এনে দিত। গ্রামে তো তখন আর কি এরকম গাছ ছিল না। সেই টগর ফুলের গাছ, তারপর ঘাস ফুল, এই ফুল ওই ফুল, মানে যেগুলো পাওয়া যায় আর কি গ্রামে, তো সেগুলোই দিয়ে সুন্দর একটা আমার বাগান ছিল। তবে এখনও না আমার অনেক স্বপ্ন যে নিজস্ব যখন একটা বাড়ি হবে। অবশ্য এখনও আমার বাড়ি আছে, তবে বুঝতেই পারছো এখন তো সেই যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি এখানে ওখানে। যখন বাড়িতে আর কি থাকতে পারবো আর মনের মতো সুন্দর দেখে একটা বাড়ি হবে, তখন না এরকম অনেক গাছ আমি লাগাবো। তোমাদের দাদাভাইকে অবশ্য আমি এখনও গল্প করে বলি কি, যখন আমাদের বাড়ি হবে না ছাদের মধ্যেও আমার বাগান থাকবে, নিচেও বাগান থাকবে, আর বেলকনিটা না আমার অনেক বড় চাই, যেখানে আমি অনেক রকমের গাছপালা লাগাতে পারবো। তো এই যে দেখো সব গাছ আমার লাগানো হয়ে গিয়েছে। তুলসী গাছটা না ছোট টবে ছিল, সেটাকেও চেঞ্জ করে বড় টবে করে দিলাম। আর এই নয়নতারা ফুলের গাছগুলো এই যে এই জানলার এই সাইডে রাখবো, কারণ যখন আমি ফুলের গাছগুলো নিই না তখন দাদাভাই বলেছিল কি এই ফুল রৌদ্র ভালোবাসে কিন্তু বৃষ্টি না, সেই কারণেই সেফটি জায়গায় রেখে দিলাম। আমাদের গ্রামে যে নয়নতারাগুলো হয় না, সেগুলো রৌদ্র বলো বৃষ্টি বলো সব কিন্তু সহ্য করে। তবে এই গাছগুলো যেহেতু বলেছে সহ্য করে না, সে কারণে না আমি ওই জানলা সাইডে আর কি রেখে দিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো ঘর গোছানো প্রায় আমার কমপ্লিট। এখন পুরো বাড়িটা ঝাড় দিয়ে মুছে নিতে পারলেই আজকের মতো কাজ একেবারে কমপ্লিট। আর না এত সুন্দর কয়েকদিন ধরে ওয়েদারটা করছে, মেঘলা মেঘলা ওয়েদার, একদমই রৌদ্র নেই, তো বেশ কাজ করতেও কি ভালো লাগছে। না হলে আমাদের এই তিনতলাতে প্রচুর গরম বন্ধুরা। আর এই যে দেখো এরিকা পাম গাছটা না এই জায়গাটাতে রাখবো ভাবছি, বেশ ভালোও লাগছে কিন্তু এই জায়গাটাতে। তো এখানেই ফাইনালি আর কি গাছটা রেখে দিলাম। তো চলো এখন ঘরটা মুছে নিই। এই রুমটি ঝাড়টার দিয়ে মুছে একবারে বেরিয়ে চলে এলাম। এই যে এখন পাশের এই রুমটি রান্নাঘরও আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, থাল বাসনও অলরেডি ধুয়ে নিয়েছি। তো স্নান টান করে একবারে এই যে এলাম এখন সন্ধ্যাবেলাতে। আর এখন কি রান্না করব বলো তো বন্ধুরা? এই যে কি বলো তো এগুলো, এগুলো হচ্ছে কাঁঠালের বীজ। বাড়ি থেকে আর কি মা যখন আসে তখন নিয়ে এসেছিলো। মা অবশ্যই এগুলো না তরকারি খাওয়ার জন্য নিয়ে এসছে। তো যেহেতু অনেকগুলোই আছে, বেচারি অবশ্য খেতে পেলো না কারণ এত তাড়াতাড়ি মা চলে গেল বাড়িতে, সে কারণে। তো অনেকগুলো ছিল, সে কারণে আমি ভাবলাম না কয়েকটা ভাজা করে নিই। আর বাবু না অনেকটাই এক্সাইটেড এই কাঁঠালের বিচি খাবে, সে কারণে বারবার এই যে আমি কাঁঠালের বিচি ভাজছি আর বাবু এসে উঁকি মেরে দিয়ে যাচ্ছে, বলছে মা হলো কি, কেমন খেতে না খেতে, ও তো সেরকম এগুলো খায়নি, সে কারণেই আর কি ও বারবার শুধু আসে একবার করে আর দেখে যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব, ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। এই যে দেখো বন্ধুরা কাঁঠালের বিচি একেবারে রেডি, আর এতটা গরম কিছুতেই খোসাটা ছাড়াতে পারছিলাম না। তো
তো আমার না খেতে বেশ ভালো লাগে এই কাঁঠালের বিচি, মানে রান্নার থেকে ভাজাটা, এইভাবে ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তো কয়েকটা টপাটপ করে আমি প্রথমে খেয়ে নিচ্ছি, আর যেহেতু গরম বাবু কিন্তু খেতে পারছে না। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানে কাঁঠালের বীজ ভাজা খেয়ে শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ জন্য বাবাই অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।